চাঁদকে ঘিরে এখনো অনেক রহস্য। পৃথিবীর এই উপগ্রহটি সম্পর্কে শোনা যায় নানা কথা। অনেক রোমান্টিক নামও আছে তার, ব্লু মুন, ক্রিসেন্ট মুন, ফুল মুন ইত্যাদি। রাতের আকাশে খালি চোখে দেখা এই উপগ্রহ সম্পর্কে এখানে কিছু তথ্য তুলে ধরা হলো। 1 নম্বরে হলো চাঁদ গোলাকার নয়। চাঁদের আকৃতি আসলে ডিমের মতো। আপনি যখন এর দিকে তাকান তখন কিন্তু এর ছোট 2 প্রান্তের কোনো একটিকে দেখতে পান। চাঁদের ভরের কেন্দ্র ঠিক এর জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত নয়, এটি জ্যামিতিক কেন্দ্র থেকে 1.2 মাইল দূরে। 2 নাম্বার হলো সব সময় আমরা চাঁদের পুরোটা দেখতে পাই না। আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন এর 59% দেখতে পাই। পৃথিবী থেকে চাঁদের বাকি 41% কখনোই দেখা যায় না। আপনি যদি এই তথ্য বিশ্বাস না করেন আর এটা সত্য কিনা সেটা যাচাই করে দেখতে চাঁদে লুকিয়ে থাকা 41%-এর উপরে গিয়ে দাঁড়ান, তাহলে কিন্তু সেখান থেকে আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন না। 3 নাম্বার হলো ব্লু মুন হয়েছে আগ্নেয়গিরির কারণেই। ক্রাকাতুয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতের পর 1883 সালে ব্লু মুন পরিভাষার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। সে সময় অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে এত বেশি ধুলো আর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে মানুষ যখন পৃথিবী থেকে চাঁদের দিকে তাকিয়েছিল তখন তাকে দেখতে নীল মনে হয়েছিল। আর এ থেকেই তৈরি হয়েছে ওসেন আ ব্লু মুন কথাটি। বিরল কোনো ঘটনা বলতে এই বাক্যটি ব্যবহার করা হয়। 4 নম্বরে হলো চাঁদকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা। যুক্তরাষ্ট্র একবার সত্যি সত্যি চাঁদের উপরে পারমাণবিক বোমার বিস্ফোরণের কথা চিন্তা করেছিল। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন করা, বিশেষ করে রাশিয়াকে ভয় দেখানো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইট অথবা প্রজেক্ট A109। 5 নম্বর তথ্য হলো ড্রাগনের কারণেই গ্রহণের ঘটনা। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে দাঁড়ালে তখন সূর্য বা চাঁদের আলো সাময়িকভাবে ম্লান হয়ে যায়। একে বলা হয় চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ। একটি প্রাচীন চীনা বিশ্বাস হচ্ছে একটি ড্রাগন যখন সূর্যকে গিলে ফেলে তখন সূর্যগ্রহণ হয়। তখন চীনারা তাদের পক্ষে যতটা সম্ভব আওয়াজ সৃষ্টি করতে থাকে যাতে ড্রাগনটি পেয়ে দূরে চলে যায়। চীনারা একসময় আরো বিশ্বাস করত যে চাঁদের গর্তের ভেতরে একটি বিশাল আকৃতির ব্যাঙ বসবাস করত। 400 কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে যাওয়া একটি পাথর চাঁদকে আঘাত করলে ওই গর্তের সৃষ্টি হয়েছিল। 6 নম্বর, চাঁদের কারণে পৃথিবীর গতি ধীর হয়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে তখন জোয়ারের সৃষ্টি হয়। নতুন কিংবা ফুল মুনের পরপরই এরকম হয়ে থাকে। তখন পৃথিবীর ঘূর্ণন শক্তিও চাঁদ চুর করে দেয়। আর সে কারণে পৃথিবীর গতিও প্রতি 100 বছরে প্রায় 1.5 মিলি সেকেন্ড স্লথ হয়ে যাচ্ছে। 7 নম্বরে চাঁদের আলো। সূর্য একটি পূর্ণ চাঁদের চেয়ে 14 গুণ বেশি মাত্রায় বেশি উজ্জ্বল। সূর্যের মতো সমান উজ্জ্বলতায় জ্বলতে হলে প্রায় 4 লাখ পূর্ণ চাঁদের প্রয়োজন। চন্দ্রগ্রহণের সময় চাঁদ যখন পৃথিবীর ছায়ার ভিতরে চলে যায় তখন চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা 1.5 ঘন্টারও কম সময়ের মধ্যে 500 ডিগ্রি ফারেনহাইটও কমে যেতে পারে। 8 নম্বরে হলো লিওনার্দো দা ভিঞ্চি বুঝেছিলেন ক্রিসেন্ট কি জিনিস। চাঁদকে আমরা যখন ক্রিসেন্ট আকারে বা অর্ধচন্দ্রাকৃতির মতো দেখি তখন আমরা চাঁদ থেকে ছিটকে আসা সূর্যের আলোকেই দেখতে পাই। চাঁদের বাকি অংশটা খুব অস্পষ্ট দেখা যায়। সেটাও নির্ভর করে আবহাওয়ার উপরে। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি হলেন প্রথম ব্যক্তি যিনি উপলব্ধি করেন যে চাঁদ আসলে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে না, বরং এর কিছু অংশ লুকানো থাকে। 9 নম্বর তথা সর্বশেষ তথ্যটি হলো চাঁদ পনির দিয়ে তৈরি। চাঁদের আরো অনেক কিছুই আছে যা এখন আমাদের অজানা, কিন্তু মজার ব্যাপার হলো 1988 সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ নিয়ে একটি জরিপ চালানো হয়েছিল। তাতে দেখা গেছে জরিপে অংশ নেওয়া লোকজনের 13% বিশ্বাস করেন যে চাঁদ চস বা পনির দিয়ে তৈরি।